দীর্ঘ 15 বছর শেখ হাসিনা, আমি জানি না ভিতরে ভিতরে সম্পর্ক রাখতেন কি রাখতেন না বলতে পারবো না, আম পাঠাতে দেখতাম, কিন্তু উপর দিয়ে উনি খুব মানে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় উনি সবসময় সম্পর্কটাই ছিল না। মজার ঘটনা আমি বলি, একবার বিমানের একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে যায়। তিনি ভারতের আকাশে তখন ছিল বিমান, না অবতরণের জন্য অনুমতি চাইলে ভারত থেকে প্রশ্ন করা হয় কোন দেশ এবং কোন ধর্ম। যখন বলা হয় বাংলাদেশ এবং মুসলমান, অ্যালাউ করেনি ভারত, এটা হাসিনার আমলেই, এবং সেই বিমান পাকিস্তানে অবতরণ করে এবং সেই ভদ্রলোকের চিকিৎসা পাকিস্তানে হয় এবং আলহামদুলিল্লাহ উনি বেঁচে যান। আমি তখন প্রশ্ন রেখেছিলাম যে এত ভালো সম্পর্ক ভারতের সঙ্গে, আমাদের একজন নাগরিককে ট্রিটমেন্ট পর্যন্ত, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, অবশ্যই, তাই না? এবং প্যাসেঞ্জার যখন যেই দেশের আকাশেই অসুস্থ হবে ল্যান্ড করবে, ট্রিটমেন্ট পাবে, এটা হচ্ছে একদম মানে বেসিক। তো যাই হোক, ভারত সেটা করেনি। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমি দেখলাম ব্যবসা বাণিজ্যেরও একটা আলোচনা চলছে, তুলা বোধহয় পাকিস্তান থেকে আনবার একটা প্রস্তুতি নিচ্ছে, এবং যেহেতু পাকিস্তানের সাথে আফগানিস্তান এবং ইরানের একটা গেটওয়ে আছে, সো সেই দিক থেকেও ব্যবসা বাণিজ্যের একটা সম্প্রসারণ হতে পারে। আফগানিস্তান এবং ইরানের পণ্যগুলিতে পাকিস্তানের বন্দর হয়ে আসে, খরচ কমে যাবে। তো এইসব দিকে আমার মনে হয় যে সার্ককে যদি সেই সাথে বাংলাদেশ পুনরুজ্জীবিত করতে পারে, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভিশন ছিল এবং তিনি এটি তৈরি করেছিলেন সার্কটি, সো ওই জায়গাটাতে আবার নতুন করে কাজ শুরু করা, নতুন করে ভিশন নেওয়া, এবং ইউরোপিয়ান ইউনিয়নের কায়দায় তো আসলে সার্কটি হয়েছিল দক্ষিণ এশিয়ায়, সো সেই লক্ষ্যকে সামনে নিয়ে যদি এগিয়ে আসা যায়, কারণ ভারত একমাত্র দেশ যারা আসলে এই ব্যাপারে সহযোগিতা করেনি বলে সার্ক অলমোস্ট মৃত অবস্থায় ছিল। সো এখন যদি বাকি দেশগুলো একমত হয় এবং তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য, ট্রেড, মানে যাতায়াত সহজ এবং মানে সময় সংক্ষেপ, অর্থ সাশ্রয়ী করে, তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশই এই থেকে উপকৃত হবে। ভারতের ভিসা বন্ধ অলমোস্ট, ট্রিটমেন্টের পারপাসেও খুব বেশি মানুষ ভারতে এখন যেতে পারছে না, কিন্তু দেখুন আমাদের তো 8 মাস ধরে ট্রিটমেন্ট বন্ধ নাই। এই সরকার কিন্তু চীনে গিয়ে চিকিৎসা করার চেয়ে এইখানে চীন যাতে হসপিটাল বানায় তার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে সার্বিকভাবে যদি কেউ আমাদের বন্ধু হতে না চায়, তাকে তো আসলে জোর করে কিছু করতে পারবেন না, বাট বাকিরা যারা আছে তারা যদি একসাথে কাজ করে, এবং বাকিদের কারো মধ্যে কিন্তু ওই দাদাগিরি শব্দটা যেটা আমরা বলি আসলে, সেই রকম কোনো অ্যাটিটিউড কিন্তু সার্কের অন্যান্য কোনো দেশের মধ্যে আমরা এটা দেখি না। সো আমার মনে হয় যে সমমর্যাদার ভিত্তিতে, যে এইটি আমাদের পররাষ্ট্রনীতি বিএনপি সবসময় বলে এসছে, সমমর্যাদার ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা করে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী, প্রো বাংলাদেশ। সো এটা যদি হয়, আমি মনে করি ইটস অ্যান এক্সেলেন্ট পদক্ষেপ।